তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিম রিভিউ। তো আজকে আমরা দেখতে চলেছি ইনস্টাগ্রাম আর ফেসবুকের কিছু ভাইরাল মিম। তো সামনেই 15 আগস্ট, তোমরা বুঝতে পারছো। তো 15 আগস্ট উপলক্ষে কি কি ভাইরাল ছড়াচ্ছে, তোমরা কি ছড়াচ্ছ, সেইটা আজকে দেখবো। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। তো আজকের ফার্স্ট ভিডিও কি আছে দেখি, চলো চলো। এটা এআই নিয়ে। এআই জানো এখন যা হচ্ছে, তোমরা তো জানো এআই কি হচ্ছে। তো এআই কি হচ্ছে দেখি। এবারে বলি তোমাদেরকে, এই ভিডিওটা যে বানাইছো মানে তাকেও তো হ্যাটসঅপ, তাকেও একদম পুরো মানে গান্ধীজি যদি এতদিন বাঁচে থাকতো তাহলে ও অটোমেটিক সুইসাইড করে নিত। এই ভিডিওটা থেকে ও রাতে সুইসাইড করে নিত, ঠিক আছে না, তোমাদের কিছু বলার নাই। নেক্সট মিমটা কি আছে দেখা যাক। আজকে শুধু 15 আগস্ট নিয়ে যা যা মিম আছে, বাকি অন্য কিছু থাকবে, ঠিক আছে, সব কিছু মিলাই গুছিয়ে আজকে থাকবে। তো ভিডিওটা একটা লাইক করে দেবে, ঠিক আছে। আর নতুন হয়ে থাকলে চ্যানেল যদি নতুন থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আরও আমরা ভিডিও এরকম করতে পারি। তো সেকেন্ড মিনিটে দেখা যাক। 15 আগস্ট স্পেশাল রোড, ও ভাই সেরা, এটা কিন্তু সেরা আছে। এবার একটা কথা বলি, যারা নেতা মন্ত্রীরা আছো তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আপনারা একটু রাস্তাঘাটের দিকে খেয়াল রাখুন, ঠিক আছে। রাস্তাঘাটগুলো একটু ঠিকঠাক করুন, কারণ প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তাঘাটের জন্য, ঠিক আছে। খানাখন্দ হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো স্ক্রিনে, যে এরকম রাস্তাটা, এই রাস্তাটা দেখেও মানে নিজেদেরই খারাপ লাগছে আমাদের। কারণ কি, আমাদের রাস্তাঘাট ঠিক নেই। একটু রাস্তাঘাটগুলো ঠিক করুন আপনারা, আপনাদেরকে একটু অনুরোধ করা হচ্ছে, একটু রাস্তাঘাটগুলো ঠিক করুন। বাকি সব ঠিক আছে, একটু রাস্তাঘাটগুলো ঠিক করুন। তো এর পরের মিমটি কি আছে দেখা যাক। বেচারা গাড়িতে টাকা নিতে গিয়েছিল, পুলিশটা গাড়িতে টাকা নিতে গেছে, মানে আর কিছু বলার নাই। তোমরা বুঝতে পারছো রাস্তাঘাটা হচ্ছে এখন, পুলিশগুলো নিচ্ছে। তো দেখি সেইটা করতে যে কি হয়েছে। পুরো ঝুলিছিল, পুলিশটা পুরো ঝুলিছিল, মানে যদি হালকা হালকা ব্রেক করে দিত, ওই স্পিডে যদি ব্রেক করতে একদম টাকার তোলা একদম পুরো চলে যেত। মানে 500 টাকা নিতে যেয়ে গোটা জীবনটা চলে যাবে। তো এরকম করে টাকা নেবেন নাই আপনারা, একটু টাকা নেন, ঠিক আছে মানছি, কিন্তু এরকম করে নেবেন নাই, আপনাদের রিস্ক হয়ে যাবে, ঠিক আছে। তো ঠিক করলেন টাকাটা, বাকি সব ঠিকই আছে। পরের মিমটি কি আছে দেখা। এই জন্য বলি সরকারি স্কুল কেন তো ছিল না, আর প্রাইভেট স্কুলে এরকম যদি সুন্দর সুন্দর ম্যাডাম থাকে তাহলে সরকারি স্কুলে কি করে থাকবে। প্রাইভেট স্কুলে যদি এরকম সুন্দর সুন্দর ম্যাডাম থাকে তাহলে সরকারি স্কুলে কি করে থাকবে ছেলে, ভাবো। সে তো প্রাইভেটের দিকে চলে যাবে, প্রাইভেট স্কুলের দিকে চলে যাবে। তাই বুঝতে পারছো তোমরা কোন স্কুলে পড়ো, প্রাইভেট না সরকারি, একটু কমেন্ট করো নিচে, ঠিক আছে। পরেরটা দেখা যাক কি আছে। মানে নাচ করছে তো অনুষ্ঠানে, ওই ছেলেটার একটু মানে নাচ করতে মন যাচ্ছিল, তাই শুরু করে দিয়েছিল। তোমরা কে নাচ করো, যখন নাচ হয় তা স্টেজের পিছনে একটু কমেন্ট করে জানাবে তো। আর ম্যাডামটা দেখছি এখানে, বুঝতে পারছো তো। তো নেক্সট দেখা যাক কি আছে। Okay.
ওকে 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 এখন তো শুরুই হয়নি ওকে এই সরে বাচ্চা ওকে ঠিক আছে ওকে তোর গলায় কি আছে তোর গলায় কি আছে আপু সিরিয়ালে বস না ওই না ওই না সিরিয়ালে করনা ওকে আজ পরিচয় দে আগে পরিচয় মানে ব্যাপারটা কি যে বলতো, মানে এই ছেলেটা এরকম ছিল, গাছেরও খাবে আবার তলারও কুড়াবে, এরকম মেন্টালিটির ছা, ঠিক আছে। তার জন্য কেলানি খাই গেছে, আর কিছুই নয়। তাই তোমাদেরকে বলছি, একটা লিয়ে সন্তুষ্ট থাকো, দুটো লিয়ে আর কোনো দরকার নাই। বাকিটা কমেন্টে লিখে দাও, ঠিক আছে। একটাই লিবে, দুটো লিও না কেউ, ঠিক আছে। একটা পরেরটা, এরকম কোচেই তো দরকার, ক্রিকেটের কোচ, ঠিক আছে। ক্রিকেটের কোচ কীরকম হয় দেখি, আমরা তো ক্রিকেট খেলি, কিন্তু যারা কোচিংয়ে যায়, মানে মাঠে মাঠে কোচিং হয়, দেখবে যারা ক্রিকেট খেলতে চায়, পরবর্তীকালে ক্রিকেট প্লেয়ার হতে চায় বড় সড়ো, তারা দেখবে ক্রিকেট খেলতে যায়। আমাদেরও এখানে আছে অনেকেই, তো দেখি মাঠে কি হচ্ছে। দুটোকে স্প্রেড করবে, যদি বাই চান্স হাত ছোট বড় হ্যান্ডেল বিচি পাঠিয়ে দেবে, কিন্তু যেটা রাজদীপের হলো তো গার্ড ছিলে বলে বাঁচলে, নালে দেখতে টুনটুনি থেকে তোলায় খুলে পড়ে যেত। রাজদীপ নামে কাজ, তাকে ট্যাগ করো রাজদীপ। রাজদীপ মানে স্যার রাজদীপকে ফাঁসা দিয়েছে ফালতু ফালতু, ও গার্ড করেছিল, স্যার বলছে ফাটাই যাবে গিয়াটা, বুঝতে পারছো তো। একটু কমেন্টে লিখে দাও। নেক্সট কি আছে দেখা যাক। She from where you learn time management. সিঙ্গেল লড়াই ছিল কিছুক্ষণ, পনিরটা খাইয়ে নিয়ে নিয়েছে, ব্যাস। পনি ছিল আছে, নেশা লাগিয়েছিল, খাই নিয়েছে, ব্যাস। খেলছে, ফাঁকা টাইম পালে সব কিছু করলে, ফাঁকা টাইম কাউ ছাড়া যাবে না। তো নেক্সট কি আছে দেখা যাক। নিউ আইফোন আনলক, কই দেখি কিরকম আইফোন। তো গাইস, কোথায় আইফোনটা পাওয়া যাচ্ছে আমাকে একটু ইয়াটা দিবে তো, লিঙ্কটা ফ্লিপকার্টে না অ্যামাজনে একটু লিঙ্কটা দিবে তো, আমি একটা নেবো এরকম, ঠিক আছে। যদি কেউ জানা থাকে লিঙ্কটা কোথায় আছে একটু কমে আমাকে দাও, আমাকে ডিএম করো ইনস্টাগ্রামে, নিচে দেখো লেখা আছে নামটা সঞ্জু দত্ত আইটি, ঠিক আছে। ডিএম করো আমাকে তাড়াতাড়ি, যদি এরকম আইফোন কেউ পাই থাকো আমাকে সঙ্গে সঙ্গে ডিএম করো, আমি একটা নেবো এরকম। ফোনটা চেঞ্জ করবো আমি, ফোনটা অসুবিধা হচ্ছে বহুত। পরের মিনিটটা দেখা যাক কি আছে, কি লেখা আছে। নেমে গেছি, কোথায় নামে গেছি দেখি। বাস, ওই জন্যে সবাইকে বলা হচ্ছে যারা ট্রেনে ট্রাভেল করছো সবাইকে, তোমরা ট্রেনে যাও, যখন ট্রেনটি যখন দাঁড়ায় স্পিডের মুহূর্তে কেউ নামার চেষ্টা করো না, বহুত বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে ওইটাতে। তো কেউ নামার চেষ্টা করো না, ট্রেনটা দাঁড়াবে তারপরে নামবে। বাই চান্স নিচে যদি চলে যাও, ব্যাস একদম সোজা ওখানে টিকিট হয়ে যাবে, ঠিক আছে। আর কিছু বলার নাই আমাদেরকে। তো আজকের লাস্ট মিম এটা, ঠিক আছে। আজকে লাস্ট মিম 15 আগস্ট সামনে আসছে, তোমরা যখন ভিডিওটা দেখছো আশা করছি তখন 15 আগস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো 15 আগস্টের লাস্ট মিম এটা, তো এটা একটু ভালো আছে, তো এটা দেখি, এটা লাস্ট। যাই 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 যারা পুরীতে মেইলি একটুকু বড় ভাই, এখনকার ছেলেগুলো কোন পালানো দেখেছো? মানে সে এক যুগ ছিল যখন স্কুল কলেজে কোনো অনুষ্ঠান হইলে বাপ মা ছাড় দিয়ে যেত, আর এখন সবাই বয়ফ্রেন্ড ছাড় দিয়েছি। মানে এত ভালোবাসা, সবাই ভালোবাসা, মানে দুর্গা পুজোতে ভালোবাসা, ঈদে ভালোবাসা, স্বাধীনতা দিবসে ভালোবাসা, সবাই ভালোবাসা। আমি তো বুঝতে চাই না বড় ভাই, যে ভালোবাসা বেড়ে গেছে নাকি চুতিয়াগিরি বেড়ে গেছে নাকি বেকারত্ব বেড়েছে না গেঁড়ি পোকা হয়ে গেছে বেশি। আর বড় ভাই এই কাপাস তোরে ধুম্মা চালে সুরেশ, মানে আবার বাপের পুটিতে হাত বলিন টুটিতে পাট দি কেটিএম কিনে বলছি যে আমরা কি আদৌ স্বাধীন? বড় ভাই কিছু কিছু ছেলে আছে, মানে আমাদের বাপ খেটে খেটে মরে দিয়েছে, যে সালা ছেলেটা মানুষ হলে একটু আমরা শান্তি পাই, আর সেই ছেলেটা ওই টাকাতে নেট ভরে কি পোস্ট করছে, এই স্বাধীন তো আমরা সেদিন হবো যেদিন মেয়েরা পিরিয়ড থেকে মুক্তি পাবে।
বোকা যদি পিরিয়ডসে মেয়েদের তো ব্যথা হয় না, যত তোর ব্যথা হয়েছে। আর বড় ভাই এই পায়ে কালো কার বাঁধা হোক কালাবার @ব্ল্যাক সোল ইন্ট্রোভার্ট সঙ্গীতা রাত 1টার সময় নেচে কুচিয়ে ঘর আসছে, সকালে উঠে কি স্ট্যাটাস দিচ্ছে যে আমরা কি আদৌ স্বাধীন? না, আমরা স্বাধীন লই দিদি, আমরা স্বাধীন হয় না এখন। আমরা শুধু ওই 15 আগস্টের দিন মেরি বিস্কুট খেয়ে ঘর চলে আসি, বাস, আর কোনো কাজ নাই আমাদের। দেখো বড় ভাই, এদের চুতিয়াগিরি জীবনে শেষ হবে না। তবে কাল কে ভালো কে খারাপ এসব সব সাইডে রাখবে। যদি ঘর থেকে যখন বেরোবে গর্বে যেন বুক ফেটে বলতে পারো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হুয়া। জয় হিন্দ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো গাইস, দেখলে তোমরা ভিডিওটা, তো এটা নিয়ে কিছু বলবো নাই। তোমরা একটা কমেন্টে লিখে দাও জয় হিন্দ বন্দে মাতরম, সবাই নিচে লিখে দাও, ঠিক আছে? যদি তোমরা ইন্ডিয়া থেকে দেখে থাকো তাহলে জয় হিন্দ বন্দে মাতরম একটা লিখে দিবে, আর যদি বাংলাদেশ থেকে দেখে থাকো তারা একটু লিখে দিবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ফ্ল্যাগ সামনে লাগিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? তোমরা যখন ভিডিওটা দেখছো তখন হয়তো ইন্ডিপেন্ডেন্স ডে পেরিয়ে গেছে পরের দিন, ঠিক আছে? তো ভিডিওটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টাই করলাম, আরও আগে দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু ইন্ডিপেন্ডেন্সে একটু কাজ পড়ে গেছে স্কুলে। তো ভিডিওটা যারা যারা ভালো লাগেছে একটু লাইক করে দিবে, আর যদি সব বেশি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবে, একটা কমেন্টও করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।